তো আজকে আমি বানিয়েছি ডাঁটা, আলু আর ছোটো মাছ দিয়ে পাতলা একদম ঝোল বানিয়েছি। দেখুন কত গরমে এটা খেতে খুব ভালো, বেশি রিচ হয়নি কিছু নেই। তাই এটা আমি ডাঁটা আলু কেটে রেখেছি ধুয়ে টুয়ে সব করে। তারপরে যে মাছগুলো ভাজতে দিয়েছি, মাছগুলো ভেজে নেবো। তো একসাথে এতগুলি মাছ দিলে তো ভেঙে যাবে মাছগুলো, ছোটো ছোটো, এই জন্যে ভেজে রেখে দিলাম। এই যে হয়ে গেছে আমার ভাজা, তুলে নিলাম। এই মাছগুলো সব তুলে নিলাম, মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আলুগুলো, এই যে সব মাছ ভেজে নিয়েছি, এবার আলুগুলো দেবো ভাজতে। আলুগুলো বেশ ভেজে লালচে লালচে করে রেখে দেবো, না ভাজলে আলুগুলো ভালো লাগবে না। ভেজে দিলাম, আলু ভাজা হয়ে গেল, তুলে দিলাম। এবার দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন, আর শুধু মশলা কিছু দিইনি, খালি লঙ্কা আর আদা বাটা, আর কিছু না। এই গরমে পাতলা ঝোল ভাতের সাথে। অনেক দিন পরে ভিডিও ছাড়ছি, ভিডিও আমার ছাড়া হয়নি, কেন শরীর খারাপ হয়ে গেছিলো খুব, এই জন্যেই ছাড়িনি। তার একটা ছোট্ট টমেটো দিয়ে দিয়েছি তার সাথেই, একসাথে সব ডাঁটা আলু দিয়ে সবগুলো ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, যে যা খাবেন সেরকম নুন আপনারা দেবেন। এটা কিন্তু আমাদের গ্রামের স্টাইলের, পুরোনো দিনের স্টাইলের রান্না একদম। কিছু মশলা নেই, খালি আদা আর লঙ্কা বাটা, পাতলা একদম ঝোল। গরমের দিনে জল দিয়ে দিলাম, কারণ ডাঁটা আলুগুলো সেদ্ধ হতে হবে। আর মোটা মোটা এখনকার ডাঁটা হয়ে গেছে, সজনা ডাঁটা। এনে ঢেকে দিলাম, জল দিয়ে ফুটবে ভালো করে, যখন সেদ্ধ হয়ে যাবে একদম সুন্দরভাবে, তখন মাছগুলো দিয়ে হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে মাছগুলো দিয়ে দিলাম, বেশি নাড়াচাড়া করবো না, নাহলে ছোটো মাছ তো ভেঙে যাবে ডাঁটা আলুর সঙ্গে। এই যে সুন্দর করে হয়ে গেল আমার পাতলা, ভাতে খেতে খুব ভালো, গরমেও পেট খারাপও হয় না কিছু না, খুব সুন্দর খেতে, রিচ হয় করিনি একদম। আদা লঙ্কা বাটা দিয়ে খালি পাতলা ঝোল, আর একটা টমেটো দিয়ে দিচ্ছি।